হ্যাঁ, আমি বলেছি বয়স হলে মানুষের কর্মদক্ষতা কমে যায়, এ কথা ধ্রুব সত্য। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের নিজের মতামত স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ প্রসঙ্গে অভিষেক বলেন, আমার বয়স এখন ৩৬ বছর বলে আমি গ্রামে গ্রামে ঘুরে নবজোয়ার করতে পেরেছি, কিন্তু আমার বয়স যদি ৭০ বছর হতো তাহলে এত পরিশ্রম করতে পারতাম না। তাই বয়স হলে মানুষের ক্ষমতা কমে যায়, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি ২ মাস ২.৫ মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারবো রাস্তায় থাকতে ২.৫ মাস আমার ৭০ বছর বয়স হলে? পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা ৫৬ একটু হলেও তো কমবে। আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স, ২০ বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, ৩০ বছর পর আরও কমবে, ৪০ বছর পর আরও কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরনো দিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচব ততদিন বলব। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? অপরদিকে এদিন নবীন প্রবীণ দ্বন্দ্বকে এড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, সবাই মিলে একসঙ্গে কাজ করছে। দল আমাকে নবজোয়ার করার দায়িত্ব দিয়েছিল, তা করেছি। ভবিষ্যতে দল যে দায়িত্ব দেবে পালন করব। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, ১০০ দিনের আন্দোলন চলছে। আমাকে দল ২০২১ সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল ২০২৩ সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল ২০২৩ সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ২ কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। ২০২৪-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তৃণমূলের নবীন প্রবীণ বিতর্ক নিয়ে সরগরম রাজনৈতিক মহল। দলের পুরনো নেতাদের সম্পর্কে পুরনো চাল ভাতে বাড়ে মন্তব্য একাধিকবার করেছেন তৃণমূল সুপ্রিমো। অপরদিকে অভিষেক রবিবার ফের বলেছেন, বয়স হলে কর্মদক্ষতা কমে যায়। তাই তৃণমূলের 2 শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য নবীন প্রবীণ বিতর্ককে ফের উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।